শুনলে কথা আপনরা হই পর, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। মরণের শুনলে কথা আপনরা হই পর, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই। রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। اللهم صل وسلم وبارك عليه لا إله ما شاء الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير حسبه ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার বাবারা একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়া বলেন জবানের মালিক কে? বাবা গো, আমি জানি না আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেল। আমার বাবা ওই আর সোয়াজিবের নিচে রে আমার আল্লাহ একটা বিশাল বড় গাছ আমার আল্লাহ লাগায় রাখছে বাবা। ওই গাছের মধ্যে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের ওই গাছের পাতার মধ্যে নাম, তার বাবার নাম, তার পূর্ব পরিচয়গুলা লিখে রাখছে। যেই সময় একজন মানুষের মৃত্যুর সময় হইয়া যায়, তার 40 দিন আগে ওই গাছের পাতাটা পইরা যায় রে। আর আজরাইল আলাইহিস সালাম ওই মানুষের মৃত্যুর জন্য 40 দিন পর্যন্ত ওয়েট করতে থাকে রে বাবা। আমি জানি না আজকের এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেল। মা বোনেরা রে, মাগো মায় আমি জানি না কবে জানি গো এই সুন্দর বাড়ি ঘর চাইরা কবে জানি কবরের বাসিন্দা তোমার হতে হয়। মাগো অল্প কিছুক্ষণ সময়ের জন্য আলোচনা শোনার জন্য রেডি হয়ে যাও। আরে আমার দোকানদার ভাই, আমি জানি না আজকে রাত্রে তুমি মারাও যাইতে পারো, নাও মারা যাইতে পারো। দোকানপাটগুলা বন্ধ করে দাও। জীবনে পয়সা থাকলে টাকা কামাই করতে পারবা, কিন্তু সময় চলে যাচ্ছে, এই সময় তুমি পাইবা না। জবান খুলে কোন ঠিক কিনা? আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া জবান দিয়া যে আল্লাহ আপনারে আমার এত
সুন্দর করে বানাইছে আমার আল্লাহ ঘোষণা দিয়া কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ কই আমি আল্লাহ বান্দাদেরকে সুন্দর করে সুন্দর আকৃতি দিয়া বানাইলাম যে আল্লাহ আপনারে আমারে এত সুন্দর করে বানাইছে জবানটা খুলে গন ওই আল্লাহরে আমরা ডাকতে চাই কি চাই না তাইলে সকলে জবান খুলে অল্প সময়ের জন্য ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 अल्लाह अल्लाह एक जन प्रेमिका से लगो सोनर मदीना वही मसला अल्लाह 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 एक जन प्रेमिका से लगो सोनर मदीना वही जर प्रेम मजनू रूपे निजे रबाना একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী নূরের নবী না দেখলাম তার প্রেম সবি গো মারহাবা আমার নবী নূরের নবী না দেখলাম তার প্রেম সবি গো নবী খুশি না হইলে নবী খুশি না হইলে মাওলা খুশি না একজন হবি এ বাসিল গো সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান 13তম সুন্নি ওয়াজ ও দোয়ার মাহফিলের 14তম সুন্নি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রউফ মিন্টু খান সাহেব বিশিষ্ট সমাজ সেবক দ্বিতীয় মুরাদপুর কুমিল্লা আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা মুফতি গোলাম মোহাম্মদ কাউসার আল কাদরি শাহপুরি মাদ্দাজিল্লাহুল আলী হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব সহ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ আমার পিতৃ সমতুল্য বাবারা আমার নৌজওয়ান যুবক বন্ধুরা ছোট্ট ছোট্ট কচিকাছা মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে আমার অবলা সরলা মা বোনেরা প্রত্যেকের উপরে আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আপনাকে আমাকে অন্য কোন নবী রাসূলের উম্মত বানায় নাই আল্লাহ চেষ্টা করলে আদম নবীর উম্মত আপনাকে আমাকে বানাইতে পারত আল্লাহ ইচ্ছা করলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত আপনাকে আমাকে বানাইতে পারত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারত ঈসা রুহুল্লাহর উম্মত বানাইতে পারত না আমার আল্লাহ এমন একজন রাসূলের উম্মত বানিয়েছেন যেই রাসূল হলেন সাইয়্যিদুল মুরসালিন যেই রাসূল হলেন
নবীউল আম্বিয়া, ইনি হলেন এমন নবী যিনি হলেন গায়বের খবর দেনেওয়ালা। ইনি এমন একজন নবী যিনি হলেন হাজির ও নাজির নবী, যিনি হলেন নূরের নবী, যিনি হলেন গায়বী খবর দেনেওয়ালা নবী, যাকে আল্লাহ বলেছেন মুজাম্মিল, যাকে আল্লাহ বলেছেন মুদ্দাসির, যাকে আমার আল্লাহ বলেছেন সাইয়্যিদি উলদি আদম। আমার আল্লাহ যেই রসুলের শান ও আজমতকে বর্ণনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে, অন্য অন্য কিতাবের মধ্যে, এই রসুলের পাকের উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এই জবানটা খুলে একটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বতের আওয়াজ দিয়ে কন্যা আলহামদুলিল্লাহ। বাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে এই পূর্ব দিকে আপনাদের আমাদের দিকে তাকায়া আমার নবী বলতেন, আমি পূর্ব দিক থেকে আমার আশিক রসুলদের খুশবু পাচ্ছি। আমার নবী 1450 বছর আগেই আল্লাহ রসুল ইরশাদ করেছে, এই ভারত উপমহাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে, পাকিস্তানের মধ্যে যে সমস্ত আশিক রসুলগুলা থাকবে তারা আমার রসুলকে নিজের জীবন দিয়ে ভালোবাসবে, তারা আমার রসুলের জন্য পাগল। আপনারা আওয়াজ দিয়া বলেন, যেই রসুলের জন্য আল্লাহ গোটা কুল কায়নাত বানিয়েছে, যেই নবীর জন্য রোজা পাইলাম, যেই নবীর জন্য নামাজ পাইলাম, যেই নবীর জন্য পর্দা পাইলাম, যেই নবীর জন্য জিকির পাইলাম, যেই নবীর জন্য মসজিদ পাইলাম, যেই নবীর জন্য ইসলাম ধর্ম পাইলাম, এই রসুলের পাককে পেয়ে আমরা খুশি না বেজার? সকলে আওয়াজ দিয়া কোন খুশি না বেজার? আমার আল্লাহ এই রসুলের পাকের শান আজমত এমনিভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলে, আমি আল্লাহ যেখানে আমার রসুলের জিকির থাকবে সেখানে আমি আল্লাহ আমার রসুলকে এত মহাব্বত করি। ও আমার নবীর উম্মতেরা, তোমাদেরকেও আমি ঘোষণা দিলাম, তোমরাও আমার রসুলকে আতিউল্লাহ ও আতিউর রসুল, আমার নবীকে তোমরা আনুগত্য করো, আমি আল্লাহর আনুগত্য তোমরা করো। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। বাজান, আমি অল্প সময় কথা বলবো, রাত্র প্রায় 11টা বেজে গেছে। অল্প সময় আপনাদের সামনে একটা প্যাকেজ নিয়ে আমি আলোচনা করব। আরে আমার মুরাদনগরের মা, গ্রামটা ঠিক আছে তো? মুরাদপুর। আরে মুরাদপুরের যুবকের দলের আগো, আমার মায়ার নবী, আমার দয়ার নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কয়, এরে আমার আশিকের দলেরা, আমি নবী রাহমাতুল লিল আলামিন রে, তোমরা কেমনের ভালোবাসবা? আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমরা আমি রসুল রে তোমাদের সন্তান আদি, তোমাদের স্ত্রী, তোমাদের টাকা পয়সা, তোমাদের জীবন থেকে আমি রসুল রে তোমরা বেশি ভালোবাসবা। কেমনের ভালোবাসতে হবে গো? আমার আল্লাহ পবিত্র কালামে পাকে বলেছে, আমিনু কামা আমানান নাস। আমার আল্লাহ ডাকে দিয়া কই, জগতের মানুষ, আমার নবীর সাহাবীরা যেমনি ভাবে ঈমান আনয়ন করছে গো, তোমরা ওই রকমের ভাবে ঈমান আনয়ন করো। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবারা, যারা আমার নবী রাহমাতুল লিল আলামিন রে ভালোবাসে, তারা কখনো ফজরের নামাজ কাজা করতে পারে না। যারা আমার নবীরে ভালোবাসে, তারা সুদ খাইতে পারে না। যারা আমার নবী রাহমাতুল লিল আলামিন রে ভালোবাসে রে মা, তারা কোনোদিনও বেপরদা ভাবে চলতে পারে না। যারা আমার নবী রাহমাতুল লিল আলামিন রে ভালোবাসে গো, এরা কখনো মা বাবারে কষ্ট দিতে পারে না। জবানটা খুলে কোন বাবা ঠিক কিনা? আরে নবীর পাগলের দলেরা, এখনো নবীর অনেক উম্মত এমন আছে যারা কই, নবী নবী করো কেন? নবীর কাছে কি জন্য তোমরা দৌড়াদৌড়ি করো? নবীর কাছে কোনো কিছু নাই। আমার বাবারা, আমি অল্প সময় আপনাদেরকে আমার রসুলের প্রেম ভালোবাসা আমি একটু বোঝাইয়া দিয়ে যাব। আমার মাবুদ, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন রে মক্কার মধ্যে পাঠাইল। আমার বাবারে আজকে
আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল সাজাইলাম। মিলাদুন নবী মানে আমার নবীর আগমনে খুশি হওয়া। এই যে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর শুভ আগমনে আনন্দিত হওয়া, খুশি হওয়া। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ওই মক্কা নগরীর শপথ গ্রহণ করেছেন। আমার বাবারা চারজন ইমাম, একজন ইমামে আজম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, চারজন মাযহাবের ইমামদের চারজনের মধ্যে তিনজন মানুষ বলল, এই মদিনার শহর থেকে মক্কা শহরের দামটা বেশি। কেন মক্কা শহরের দাম বেশি? কারণ এই মক্কার মধ্যে আমার নবীর জন্ম হয়েছে, মক্কার মধ্যে আমার নবী আগমন করেছে। আহমদ ইবনে হাম্বল বলে, জগতের মানুষেরা রে, আমার আল্লাহ মক্কা নগরীর কসম এই জন্য কাটলো, কারণ মক্কার মধ্যে আমার মায়ের নবীরে আমার আল্লাহ পাঠাইছে। এই জন্য মক্কা শহরের পাওয়ার, মক্কা শহরের ইজ্জত আমার আল্লাহ বেশি দান করছে। কিন্তু বাবা, চারটা মাযহাবের ইমামের মতে আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে ঘুমায় রইছে রে। মক্কার মধ্যে হাজারে আসওয়াদ পাথর রয়েছে, মক্কার মধ্যে খানায়ে কাবা রয়েছে, মক্কার মধ্যে মাকাম ইব্রাহিম রয়েছে, মক্কার মধ্যে সাফা মারওয়া রয়েছে, মক্কার মধ্যে আরাফার মাঠ রয়েছে, মক্কার মধ্যে বাবা মিনা রয়েছে, মুজদালিফা রয়েছে। কিন্তু মদিনার মধ্যে খানায়ে কাবা নাই, হাজারে আসওয়াদ পাথর নাই, ওই মদিনার মধ্যে সাফা মারওয়া নাই, ওই মদিনার মধ্যে আমার বাবার আরাফার ময়দান নাই, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন আছে। এই জন্য চারটা মাযহাবের ইমামের মতে আমার নবী যেই জায়গায় ঘুমায় রে বন্ধু, আরে আমার পরদানের সিনেমা, ওই জায়গাটা খানায়ে কাবা শুধু না, বাইতুল মামুর শুধু না, আমার মাওলা পাকের আরশে আজিম থেকেও আরো বেশি সম্মানিত। যেরকম সুবহানাল্লাহ। এ আমার আব্বুজি, ও আমার বাবারা, এই জন্য মক্কা থেকে মদিনার দাম বেশি। আমার কিছু ভাইয়েরা বলে মক্কার মধ্যে হজ করতে যাইও, মদিনার মধ্যে যাইও না, কারণ মদিনার মধ্যে তেমন কোনো কিছু নাই। মদিনার মধ্যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক রয়েছে। আরে বাবা, তোমরা তো জানো না, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে না গেলে উম্মতের গুনাহ মাফ হবে না। কথা কোন ঠিক কিনা? ও আমার আব্বুজি, আসুন আর একটু গভীরের মধ্যে যদি চলে যাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার বাসিন্দা। মদিনার মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কোনোদিনও জুতা পায়ে দেয় না। এরে মালিক, তুমি কেন জুতা পায়ে দাও না? কই, যে শহরের মধ্যে আমার নবী ঘুমায়, এই শহরের মধ্যে আমি জুতা পা দিয়া ঘুমাইব না, জুতা পা দিয়ে আমি হাঁটব না, জুতা পা দিয়ে আমি চলব না। হযরত ইমাম মালিক বলেন, আমি এই মদিনা শহরের মধ্যে জুতা পা দেই না নবীর সম্মানের জন্য। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যেই সময় তিনি হাজতের ব্যাগ পড়ত, সেই সময় মদিনার থেকে বাহির হয়ে তিনি হাজত ছাড়ত, কারণ আমার নবীর তাজিম তারা বুঝতে পারছে। আর আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আজকে তারা নবীর শান বুঝতে পারে নাই। আওয়াজ দিয়া বলেন বাবা, ঠিক কিনা? তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া। আচ্ছা, নবীজির নাতে রাসূল পড়লে কি গুনাহ হবে? আওয়াজ দিয়া বলেন, গুনাহ হবে? বাবা, আপনাদের কি খারাপ লাগতেছে? আপনারা কি নবীজিকে ভালোবাসেন? কে কে আমার রাসূলকে ভালোবাসেন? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। এই আওয়াজে মানে না, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে, জিকির আজকার যেখানে, ফিডা ফিডি যেখানে। ফিডা ফিডি বলে আছে কাকা? হ্যাঁ, ফিডা ফিডিতে আসেননি আপনারা? ফিডা ফিডি করা যাবে? ফিডা ফিডি করা যাবে? আমি
জিজ্ঞাসা করলাম ফিডাফিডি যেখানে, কাকা কয় আমরা আছি সেখানে। তাইলে মিস্টেক হয়েছে। কি হয়েছে? মিস্টেক হয়েছে। আমরা ফিদাফিদির মধ্যে নাই, সুন্নিরা মার খায় কিন্তু মার দেয়। কথা কোন ঠিক কিনা? আপনারা আমার সাথে নাতে রসুল পড়েন, আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে চমৎকারভাবে আমার রসুলুল্লাহর প্রেম মোহাব্বত নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। সকলে পড়েন, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম তুমি আসিবা বলে গো নবীজি, মালা গাইতেছি আখি জলে, নবী গো মালা গাইতেছি আখি জলে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে, নবী গো মালা গেতেছি আখি জলে, নবী গো মালা গেতেছি। আসিবায়া সাজে মনে আনন্দের আর সীমা নাই, আসিবায়া সাজে মনে আনন্দের আর সীমা নাই, তোমারি আশায় দিন সপ্তাহ মাস যায়, তোমারি আশায় দিন সপ্তাহ মাস যায়, গিয়েছে কপাল খোলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে, নবী গো মালা গেতেছি আখি জলে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, মাশাআল্লাহ, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে, নবী গো মালা গেতেছি আখি জলে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু আরে আমার মুরাদপুরের মা, এর যুবকের দলেরা, তুমি যুবক, আমার নবীর সাহাবীদের মধ্যে কত যুবক সাহাবী ছিল রে, তুমি তো তাদেরকে ফলো করো না। আজকে তুমি ইউটিউবারদেরকে ফলো করো, আজকে দেখা যায় তুমি বিভিন্ন নায়ক নায়িকাকে তুমি ফলো করে থাকো, সালমান খানরে ফলো করো, শাহরুখ খানরে তুমি ফলো করো, কিন্তু তুমি আমার রাসূলকে ফলো করো না, নবীর সাহাবীদেরকে তুমি ফলো করো না। নবীর সাহাবীদেরকে যদি ফলো করতা তাইলে তোমার জীবন সুন্দর হইয়া যাইতো। জবান খুলে কন্যা মারহাবা। আমার বাবারা, আসুন আমরা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের একজন যুবক সাহাবীর একটু কথা শুনি। আমার বাবা, মক্কার মধ্যে একটা যুবক ছিল, যুবকটার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার বাবা নাই, বাবা নাই। বাবা ছোট বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। আমার বাবারা, ওই আব্দুল উজ্জার কেউ নাই, আপন বলতে কেউ নাই রে, শুধুমাত্র মা ছিল। এবার আব্দুল উজ্জা চাচার কাছে গেল, চাচার কোনো সন্তানাদি ছিল না, শুধুমাত্র আব্দুল উজ্জাই তার বংশধর ছিল। আব্দুল উজ্জার চাচা মানুষ করতে লাগলো, আব্দুল উজ্জা চাচার কাছে বড় হতে লাগলো। আব্দুল উজ্জারে উটের রাখাল বানাইলো, আব্দুল উজ্জারে ছাগলের রাখাল বানাইলো রে বাবা। ওই ছেলেটা চাচার এখানে কাজ করে, চাচার এখানে বড় হইতে লাগলো। চাচাই কই, বাতিজা আমার তো কোনো বংশধর নাই। চাচা আপনি চিন্তা কইরেন না, আমি আপনার সমস্ত কিছু দেখাশোনা করব। চাচাই ডাক দিয়া কয়, বাতিজা রে, আমি মারা গেলে আমার সমস্ত সম্পদের মালিক আমি তোরে বানাইয়া দিয়া যাব, আমার সব কিছুর মালিক তুই হবি। চাচা আপনি চিন্তা কইরেন না। এ বাবা, আমার নবী রাহমাতাল লিল আলামিন মক্কা বিজয় করলো, মদিনার মধ্যে আমার নবী চলে গেল। এই ছেলেটা মনে মনে
আমার নবী রাহমাতাল লিল আলামিন রে ভালোবাসতো, কিন্তু চাচার কাছে ভয়ে কয় না সে যে আমার নবীরে ভালোবাসে, আমার নবীরে পছন্দ করে। আমার আজকে কুমিল্লার বাবাজিরা রে, আমরা নবীরে ভালোবাসলে আমাদের কিছু ভাইয়েরা বলে আমরা নবীরে ভালোবাসি এই জন্যই আমরা নাকি বেদাতি। আমরা নবীরে ভালোবাসি দেখা আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে বলে আমরা মাজার পূজারি। আমাদের কিছু ভাইয়েরা আমরা নবীরে ভালোবাসি বলে আমাদেরকে তারা প্রভ্রষ্ট বলে থাকে। ওরে আব্বুজি, আমি তোমাদেরকে বলে দিব, তোমরা যদি আমার নবীকে আমরা ভালোবাসার কারণে আমাদেরকে বেদাতি বলো, আমরা বেদাতি হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দিতে কোনো অসুবিধা নাই। তোমরা যদি আমাদেরকে বলো আমরা মাজার পূজারি, এটা বলে যদি তোমরা শান্তি পাও, তোমরা মাজার পূজারি আমাদেরকে বলো, আমরা সেটার জন্য দ্বিমত পোষণ করবো না, কোনো কিছু বলবো না। কারণ আমরা সুন্নিরা মাজারের মধ্যে সাজদা দেই না। আমরা নবীরে ভালোবাসি, আল্লাহর থেকে নবীরে বেশি ভালোবাসি না। তবে নবীরে ভালোবাসার জন্য আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক মনে মনে আমার নবীরে ভালোবাসে রে। রাত্রিবেলা ছেলেটা ঘুমাইতে পারে না, রাত্রিবেলা সে আমার নবীরে নিয়ে জল্পনা কল্পনা করে, মনে মনে কই আমার তো বাবা নাই, আমি যদি চাচার কাছে ইসলাম ধর্মের কথা বলি চাচা আমার বাহির করে দিবে, চাচা আমার মারধর করবে। ছেলেটা রাত্রিবেলা ঠিক মতো ঘুমাইতেও পারে না, দিনের বেলা কাজ করতে যায় যুবক, তারপরও আমার নবীর ভাবনা তারে ছাড়ে না। আব্দুল উজ্জা এই বিরহ এই যন্ত্রণা লইয়া চাচার কাছে গেল, চাচা গো একটা কথাই আমি আপনারে বলবো, আপনি শুনবেন নি? বাতিজা তোর কিছু লাগবে? চাচা আমার তেমন কিছু লাগবে না। বাতিজারে তোর কি প্রয়োজন আমার কাছে বল। চাচা চাচা গো আমার কোনো কিছু প্রয়োজন নাই, কোনো কিছু দরকার নাই, আমি একটা কথাই আপনারে জানানোর জন্য আসছি। বাতিজা কি এমন কথা? চাচা গো আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনেছেন? কই শুনেছি, সে তো মক্কা থেকে এখন মদিনায়। কই চাচা আপনাকে তো আমি বলতে পারি নাই, আমি এই মুহাম্মদের প্রেমে পড়ে গেছি। আরো জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। প্রবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও, কাবার পথে বইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম খানি লইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম খানি লইয়া যাও রে বইয়া, এই গরিবের। আপনারা তো নবীর প্রেমিক, আপনাদের এই বর্ষাই বলতেছে আপনারা আমার রাসূলকে জান দিয়ে, আপনারা আমার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসেন। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? যুবক ভাইরা আওয়াজ দিয়া বলো, রাসূলুল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? নবীর তোর প্রয়োজন আছে না নাই? নবীর সুন্নতের দরকার আছে না নাই? চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানে না আমার যুবক ভাইরা বলো ইয়া রাসূলুল্লাহ। আমার বৃদ্ধ বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার সকলে চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চাচা আপনি তো জানেন না আমি ওই মদিনার নবীর প্রেমে পড়েছি। বাতিজা খবরদার খবরদার,
মোহাম্মদের নামটা একবার মুখের মধ্যে আনো, তোমারে আমি ঘর থেকে বাহির করে দিব। কয় চাচা আমি সেটা মানতে পারবো। কয় বাতিজারে যদি মোহাম্মদের উপরে তুমি কালেমা পড়ো আমার সম্পত্তি থেকে তোমার বঞ্চিত করব। চাচা গো আমি আপনারে বলে দিলাম এমন একজন নবীর প্রেমে আমি পড়েছি, আপনার সম্পত্তি এই নবীর প্রেমের কাছে তুচ্ছ। চাচা এই কথা শোনার পরে এইভাবে বসা ছিল, চাচা দাঁড়ায় গেল। আব্দুল উজ্জা রে, আব্দুল উজ্জা তুই মোহাম্মদ রে বললি ভালোবাসোস, আমার তুই চিনস না। আব্দুল উজ্জার গায়ের মধ্যে থাপ্পড় দেওয়া শুরু করলো। বাবা একটার পরে একটা থাপ্পড় দেয়, হাতের মধ্যে চাবুক নিয়ে আব্দুল উজ্জার গায়ের মধ্যে চাবুকের আঘাত করা শুরু করলো। যতটা আঘাত খায় রে আব্দুল উজ্জা ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক মারে। কেমন ভালোবাসছে রে আব্দুল উজ্জা। রে যুবক, নবীর সাহাবীরা তো নবীর ভালোবাসায় জান্নাতি হয়েছে। নবীর সাহাবীরা নবীর ভালোবাসা তারা এত দামি হয়েছে, আর তোমরা আমাদেরকে বলো আমরা কেন নবীর ভালোবাসি। আব্দুল উজ্জা কই চাচা গো আমারে আপনি যা খুশি আপনি মারতে পারেন, কাটতে পারেন, সব জানিয়ে দিলাম আমি দয়াল নবী ছাড়ব না। আর আজকে আপনি আর আমি টাকার লোভ লালসার মধ্যে পয়রা টাকার কাছে বিক্রি হয়া আজকে আপনি আর আমি সুন্নিয়াতকে ত্যাগ করে দিলাম। কথা কইলাম। একজন লোককে দেখলাম আব্দুল মুত্তালিব সালেহী, চেহারার মধ্যে নুন নাই, দেখলে আগে থেকে আশেক রাসূলের মতো মনে হতো না। আগে থেকেই এর চেহারার মধ্যে যখন আমরা তাকাইতাম দেখতাম একটা খাটাসের মতো দেখা যায়। কারণ সুন্নিরা কালো হলেও এদের চেহারার মধ্যে নূর চমকায়। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কালো হলেও তাদের চেহারার মধ্যে একটা মায়া আছে। এই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরাধিকারী, এটা তার চেহারা দেখে আমরা আগে থেকেই বুঝতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এই ওসমান, এই নাম কি, মুত্তালিব হোসেন সালেহী, এই লোকটা সে বলতেছে আমরা যারা সুন্নি আমরা নাকি নিজেরা আকীদা বানিয়েছি নবীজি নূর, এটা কোনো আকীদার মধ্যে পড়ে না। নবীজি গায়েব জানে, এটা কোনো আকীদার মধ্যে পড়ে না। নবীজি হাজর ও নাজের, এটা কোনো আকীদার মধ্যে পড়ে না। আহা, আমরা তো আকীদা বানাই নাই। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে নূর বলেছে, এই জন্য আমরা নূর স্বীকার করি। আমার আল্লাহ আমার রাসূলকে শহীদ বলেছেন। আমার আল্লাহ বলেছেন আমার রাসূল হাজির ও নাজির, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেছে, আল্লাহ আমার রাসূলুল্লাহকে গায়েবের খবর দেনওয়ালা বলেছে। এটা আমি বানাই নাই, সুন্নি উলামায়ে কেরাম বানায় নাই। এটার প্রতিষ্ঠা যিনি করেছেন তিনি নবী রাহমাতাল লিল আলামিন। এই আকীদা বিশ্বাস যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। জোরে কন্না মারহাবা। আর সে বলতেছে মিলাদ কিয়াম, মিলাদ কিয়াম নাকি এটা আমরা মনে করি আকীদার সাথে সম্পৃক্ত। নাউজুবিল্লাহ। আমরা মিলাদ কিয়ামকে মুস্তাহাব মুস্তাহাসান হিসেবে সবসময় গ্রহণ করেছি। আমরা মিলাদ কিয়ামকে কখনো আমরা ফরজ ওয়াজিব মনে করি নাই। মিলাদ কিয়াম এটা মুস্তাহাব মুস্তাহসান বিষয়। মিলাদ নিয়ে আমরা কখনো ফাসাদ করি না। মিলাদ কিয়াম জায়েজ, তবে কেউ যদি না জায়েজ বলে তখন আমরা তাকে ধরি। বসো কোন জায়গার মধ্যে মিলাদ কিয়াম এটা না জায়েজ আমাদের সামনে প্রমাণ করো। কথা বলেন ঠিক কি না? এই জন্য মিলাদ কিয়াম এটা আকীদার বিষয় না, আমরা কখনো এটা বলি নাই। এই ব্যাককল এই কিসের মুহাদ্দিস ছিল, কিসের মুহাদ্দিস ছিল সে এটাই বোঝে না। সে কয় আকিদায় নাসাফির মধ্যে
তারপরে এই তাহাবি শরীফের মধ্যে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহির আকীদার কিতাবের মধ্যে এইগুলার মধ্যে কোনো জায়গার মধ্যে মিলাদ কিয়াম আকীদার বিষয় এইগুলা উল্টায় আসে পাইছে না। আরে বলো, সুন্নি উলামায়ে কেরাম কি জীবনে কখনো বলছে যে মিলাদ কিয়াম আকীদার বিষয়? আপনারা কোন মিলাদ কিয়াম আকীদার বিষয় আমরা কখনো বলেছি? আসলে কথা হলো সে মুনাফিক, সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরাধিকারী। এই জন্য সুন্নিয়াতের উপরে কিছুদিন থেকে যখন দেখছে কোনো ফুর পায় না, কোনো চান্স পায় না, তখন সে সুন্নিয়াতের কাছ থেকে চলে গিয়ে এদের সাথে অর্থাৎ বাতিলদের সাথে এতাত করেছে। কথা কোন ঠিক কিনা? দেখবেন এদের সাথেও পল্লী মারবে কয়েকদিন পরে, কিছুদিন পরে দেখবেন এদের সাথেও পল্লী মারবে। এটা একটা মূর্খ। কিছু মানুষ দেখবেন শিক্ষিত মূর্খ, এর মধ্যে সে একজন বলদা মার্কা শিক্ষিত মূর্খ। কথা কোন ঠিক কিনা? তোমার মতো এই আব্দুল মুত্তালিব সালেহী লক্ষ না কোটিও যদি চলে যায়, সুন্নিয়াতের বিন্দু পরিমাণ ক্ষতি হবে। তুমি গোড়ার আন্ডা, সুন্নিয়াতের জন্য তুমি কখনোই কিছু ছিলা না। তোমাকে সুন্নিরা কখনো কিছু মনে করে নাই, তোমাকে সব সময় মাইনাস মনে করে, জিরো মনে করে সুন্নিয়াত এগিয়ে গেছে, আগাইতে থাকবে। কথা কোন ঠিক কিনা? তুমি মুত্তালিব সালেহী কিছু হও নাই। তুমি যে ফকর করতেছো, এই ফকর ইবলিস শয়তান করেছে। তুমি যে গর্ব করো কিছু পড়াশোনা করছি না, আমি মুহাদ্দিস ছিলাম, আমার ভিতরে এলেম আসিল না, গোড়া কচু আসিল তোমার ভিতরে। মিয়া, যদি তোমার ভিতরে এলেম থাকতো তাহলে তুমি সুন্নিয়াত ছেড়ে বাতিলদের খাতার মধ্যে যাইতা না। যার ভিতরে এলেম থাকে সে বাতিলদের থেকে এসে সুন্নিয়াতের মধ্যে অংশগ্রহণ করে। কথা কোন ঠিক কিনা? বুঝো না? নবীর ভালোবাসা তুমি বুঝো নাই? নবীর ভালোবাসা তুমি এখনো শিখো নাই? আব্দুল উজ্জা বলেন, মনে আছে আপনাদের? অসুবিধা নেই তো? ওয়াস আর ওয়াশ দুইটাই দরকার। কথাও কোন দুইটা দরকার কিনা? একদিকে না, ওয়াশ এবং ওয়াজ দুটাই লাগবে। কথা বলেন, আওয়াজ দেন না, পিছনের বাইরা বলেন ঠিক কিনা? আরে আমার মুরাদপুরের আব্বুজি আব্দুল উজ্জা চাচার মার খাইলো, চাচাই কই, আরে আব্দুল উজ্জা তোমারে আমি আমার সম্পত্তি থেকে বঞ্চিত করব। চাচা গো সম্পত্তি চাই না, আমি নবীরে চাই। চাচাই যতগুলা মার দেয় গালি ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ কয়া। আব্দুল উজ্জারে ওই সময় বলতেছে, আব্দুল উজ্জারে আমার ঘর থেকে তুই এখন বাহির হইয়া যা, আজকের পর থেকে এক লোকমা খাবারও আমার ঘরে খাইতে পারবি না, আমার সম্পত্তির মালিক তুই হতে পারবি না। চাচা গো সব কিছু ছাইরা দিলাম, বিদায় হইতেছি যাব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে। আব্দুল উজ্জাজির সময় এইভাবে চাচার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। চাচাই ডাকে দিয়া কই, আব্দুল উজ্জা একটু দাঁড়া। চাচা গো আপনি তো আমার সম্পত্তি থেকে বঞ্চিত করলেন, আপনি তো আমারে মারলেন, আপনার কি আর কোনো কিছু বলার আসেনি? কই হ্যাঁ আছে। কই তোর পরনের মধ্যে যে দুইটা কাপড় দেখা যায়, এই দুইটা কাপড়ও আমার টাকার কিনা, তুই যেহেতু যাবি আমার কাপড় আমারে দিয়া যা। ওই লোকটা আব্দুল উজ্জা নাম, পরে তার নাম ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ তার নাম ছিল আগে আব্দুল উজ্জা। ডাকে দিয়া কই, চাচা আমি যদি আপনারে আমার পরনের কাপড় দুইটা দিয়া দিই চাচা গো, আমার তো উলঙ্গ হওয়া লাগবে, আমার পরনে তো কোনো কাপড় থাকবে না। আব্দুল উজ্জা চাচারে ডাক দিয়া কই, চাচা আপনি চিন্তা কইরেন না, আমি এখনই আপনারে আমার পরনের কাপড়গুলা দিয়ে দিতেছি। আব্দুল্লাহ
সামনে দাঁড়াইয়া এইভাবে কাপড় খোলাইল, পরনের জামাগুলো এইভাবে টান দিয়া খোলায়া পরনের মধ্যে যে কাপড় ছিল 17 টাকার জন্য যে কাপড় ছিল রে কুরুম, আমার কুলুম কুমিল্লার বাবাজিরা, ওই লোকটা পরনের এই কাপড়টারে টান দিয়া চাচার সামনে ডিল্লা দিয়া কয়ে, চাচা আমি নবীর প্রেমে পড়ছি, আমারে আপনি উলঙ্গ কইরা দিলেন। আপনি তাকাইয়া দেখেন নবীর প্রেমিকেরা জীবন দেয়, নবীর প্রেমিকেরা উলঙ্গ হয়, তারপরেও তারা নবী সারে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশেহারা মরে মেরে বয় করে না, প্রেম তো মরে। কথা কোন যুবক ভাইরা ঠিক কিনা? নবীর পাগল যারা দিশেহারা মর নির্ভয় করে না, প্রেম তো মরে না। ওই আব্দুল্লাহ পুরনের কাপড় গুলা টাইনা টাইনা খোলায়া উলঙ্গ হইয়া দৌড় মারছে রে, মার কাছে গেছে, মা তোমার কাছ থেকে 2টা কাপড় আমারে দাও। হঠাৎ করে মা ঘর থেকে বাহির হইয়া দেখে যুবক ছেলে মায়ের সামনে উলঙ্গ হইয়া দাঁড়াইয়া রইছে রে। মায় ডাক দিয়া কই, বাবা তুমি উলঙ্গ হইয়া দাঁড়াইয়া রইছো কেন? কই মাগো আমি তো আরবের নবীর পাগল, আমি নবীর প্রেমে পড়ছি গো মা, এই জন্যই আমার চাচা আমার পরনের কাপড় গুলা খুলে আনিছে। মা দেরি কইর না, আমার তাড়াতাড়ি 2টা কাপড় দাও গো মা, আমি আমার নবীর কাছে যাব। ঘরের মধ্যে মা দুঃখিনী যাইয়া ওই সময় 2টা কম্বল, একটা কম্বল লইয়া মা 2টা ভাগ কইরা আব্দুল উজ্জারে দিয়া কই, আব্দুল উজ্জারে দেরি করিস না, যা যা ওই মায়ের নবীর কাছে তাড়াতাড়ি চলে যা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল। মদিনার পাগলরা বলেন মদিনায় যাইতে চান কি চান না? সকলে জবান খুলে বলেন মনে বড়। কুমিল্লার মানুষ গতানুগতিকভাবে নবীর প্রেমিক থাকে, পাগল থাকে, আজকেও তার থেকে ব্যতিক্রম না। আমার যুবক বাবার একটু চুপ থাকো, আমার বৃদ্ধ বাবার একটু আওয়াজ দিয়ে আমার সাথে পড়েন মনে বড় আশা। এবার আমার বৃদ্ধ বাবার একটু চুপ থাকেন, আমার যুবক বাবার একটু আওয়াজ দিয়া বলেন মনে বড়। যেমন আওয়াজ হওয়ার দরকার তেমন আওয়াজ পাচ্ছি না, সামনের দিক থেকে না পিছনের দিক থেকে আওয়াজ দিবেন মনে বড়। এবার সকলে মিলে আওয়াজ দিবেন মনে বড়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা মদিনায়, হায় হায় মনে বড় আরব সাগর পারি দেব নাই কই আমার তোহরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি। আয় আশা আছে সম্বল নাই, আশা নাই
পাই মনে বড় আশা ছিল মদিনায় আমার মনে বড় আব্দুল্লাহ মার কাছ থেকে দুইটা কম্বল লইয়া একটা গায়ের মধ্যে লাগাইলো। ও আমার কুমিল্লার মা আরেকটা কম্বল নিজের গায়ের মধ্যে তফন হিসেবে লজ্জা স্থান ডাইকা মক্কা থেকে দৌড় মারছে। দৌড়াইয়া 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 মদিনার মধ্যে বাবা প্রায় 450 কিলোমিটারের পথ মদিনার মসজিদে নববীর কাছে ফজরের আজান যেই সময় হয়, মসজিদের নববীর মধ্যে যেই সময় ফজরের ওয়াক্ত হলো আজান হচ্ছে, এমন সময় বেলালে হাবশি যেই সময় আজানের দবনি দিচ্ছিল, ওই সময় আব্দুল্লাহ মসজিদে নববীর একটা কুটির সাথে দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে। আমার মায়ার নবী ওই সময় মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো। কে রে তোরে তো আমি চিনি না, কে তোমার পরিচয় কি আমার কাছে দাও। ওই লোকটা আমার নবীরে দেখা হাউমাউ কইরা কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে চিনবেন না, আমি মক্কা নগরীর আপনি রাসূলের একজন পাগল। জবান খুলে গন্না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জবান খুলে গন্না আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মায়ের নবী, দয়ার নবী গো, আপনি তো দয়ার সাগর। আরে তোমার নাম পরিচয় আমার কাছে একটু জানাও। ইয়া রাসূলুল্লাহ আমি মক্কার মানুষ, আপনি রাসূলকে ভালোবাসি, চাচার কাছে আমি লালিত পালিত হয়েছি। নবী গো আমি আমার চাচারে বলছিলাম আপনার কাছে আসবো, কালেমা পড়ব, মুসলমান হব। আমার চাচারা দাওয়াত দিয়েছি, আমার চাচাই আমার অনেক মারছে, আমার চাচা আমার সহায় সম্পত্তি সব নিয়ে গেছে, আমার চাচা আমার উলঙ্গ কইরা আমারে ঘর থেকে বাহির করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনি রাসূলুল্লাহর কাছে আসার জন্য মায়ের কাছ থেকে দুইটা কাপড় নিয়ে আসছি। আমার নবী চক্ষু মুবারকের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কই সাহাবীরা রে, আমার সাহাবীরা তোমরা দেরি কইরো না, তাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে যাও, এই জায়গার মধ্যে তারে মেহমানদারি করা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই সময় তারে আসহাবে সুফফার মধ্যে জায়গা দিল, আসহাবে সুফফার মধ্যে আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, আজকে সে আমার কাছে কালেমা পড়লো, আমি মায়ার নবী তার নাম আব্দুল উজ্জা থেকে নাম রাখলাম আব্দুল্লাহ, তার নাম হলো আব্দুল্লাহ। আমার নবী কয় তোমরা তাকে কুরআনুল কারীম তেলাওয়াত শিখাও। কুরআনুল কারীম তেলাওয়াত আব্দুল্লাহকে শেখানো হলো। কোরআনের সাথে তার মনের সম্পর্ক হয়ে গেল, সারাক্ষণ শুধু কুরআনুল কারীম তেলাওয়াত করে। আমার আল্লাহ পাকের কুরআনুল কারীম তেলাওয়াত শুধু জোরে 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 তেলাওয়াত করে। অন্য অন্য সাহাবীরা তার কুরআনুল কারীম তেলাওয়াত শুনে বিরক্ত হয়ে যাইত, এত জোরে কুরআনুল কারীম সে তেলাওয়াত করত। অন্য সাহাবীদের ইবাদতের মধ্যে সমস্যা হয়ে যাইত। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, এই সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে কুরআনুল কারীম তেলাওয়াত করে, যার কারণে আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, আমরা নামাজের মধ্যে নামাজ পড়তে পারি না, আমরা জিকির আজগার করতে পারি না, ইবাদত বন্দেগী করতে আমাদের কষ্ট হয়। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা
তোমরা তারে কোনো কিছু বইল না, কারণ সে অনেক কষ্ট করছে ইসলামের জন্য। এই চাবিটা সে আমি রাসূলুল্লাহর জন্য নিজের চাচার কাছে অনেক মার খাইছে, চাচার সম্পত্তিগুলা দিয়ে আসছে, নিজের পরনের কাপড় পর্যন্ত খোলাইয়া দিয়ে আসছে। আমার কুমিল্লার মাগো, আমার কুমিল্লার বাবারা, ইসলাম ধর্মের জন্য আপনি আর আমি কি করলাম? আপনি আর আমি তো ঠিক মতো নামাজে পড়তে পারি না, আপনি আর আমি তো ঠিক মতো পর্দা করে চলতে পারি না, আপনি আর আমি তো ঠিক মতো হালাল উপার্জনই করতে পারি না। মনে রাখো, মনে রাখো যুবক, তোমার মধ্যে যদি আমার নবীর আদর্শ না থাকে, তোমার আমার মধ্যে যদি নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা না থাকে, তাইলে এই জীবনের কোনো মূল্য নাই। এই জীবন হলো মূল্যহীন। আওয়াজ দিয়া কোন বাবা ঠিক কিনা?